নমস্কার সবাইকে আমাদের চ্যানেলের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যেমনটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বা থাম্বনেলে দেখেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত নতুন বছর থেকে বিশেষ কিছু আপডেট আবারও শুরু হতে চলেছে। তো লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত কি নতুন গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই করে তথ্যটা জানতে হলে ভিডিওর সঙ্গে থাকুন, আপনারা উপকৃত হবেন। তবে আজকের বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন অবশ্যই করে আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি, রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে গুরুত্বপূর্ণ নানা ধরনের স্কিম বা সরকারি সুবিধা, তার যে অথেন্টিক গুরুত্বপূর্ণ আপডেট তা টাইম টু টাইম আমাদের চ্যানেলের মাধ্যম থেকে পেতে হলে চ্যানেলের সঙ্গে অবশ্যই করে জুড়ে থাকবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন। সব রকম গুরুত্বপূর্ণ স্কিম বা আপডেটের অথেন্টিক নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে সঠিকভাবে পৌঁছে যাওয়ার জন্য। যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত নতুন বছর থেকে অর্থাৎ জানুয়ারি 2025 থেকে কী বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে তা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখুন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ পপুলার একটি স্কিম রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারও কিন্তু পয়লা জানুয়ারি থেকে নতুন করে কিছু নির্দেশাবলী জারি করতে চলেছে রাজ্য সরকার। যেমনটা এই বুলেটিনে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম এবার বদলে যাচ্ছে পয়লা জানুয়ারি থেকে। বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সংক্রান্ত উঠে এসছে। তার মধ্যে প্রথমত হলো, যে সমস্ত মহিলাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে এবং এতদিন নাগাদ টাকা পাচ্ছিলেন তাদেরকে বর্তমানে এই জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সিঙ্গেল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে বা সিঙ্গেল অ্যাকাউন্ট আপডেট করতে হবে এই প্রকল্পে, তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। অন্যথায় কিন্তু যদি জয়েন্ট অ্যাকাউন্ট করে রাখেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। দ্বিতীয়ত যেটা বলা হয়েছে, যে সমস্ত মহিলার এখনও পর্যন্ত নাম ঠিকানায় ভুল রয়েছে তারা অবশ্যই করে সংশোধন করিয়ে নেবেন। কেননা পয়লা জানুয়ারি 2025 থেকে অর্থাৎ নতুন বছর থেকে নাম ঠিকানায় ভুল থাকলে কিন্তু আর অ্যাকাউন্টে টাকা পাবেন না। এর পাশাপাশি যাদের আধার কার্ড লিঙ্ক নেই এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তো তাদের ক্ষেত্রেও কিন্তু টাকা পেতে বিশেষ অসুবিধা বেশ কয়েক মাস ধরেই, যেমনটা রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে বারংবার, যে অবশ্যই করে কিন্তু আপনাদের আধার কার্ড বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা অতি আবশ্যক। কেননা বিভিন্ন রকম হ্যাকার বা হ্যাকিং সিস্টেমের হাত থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত করার ক্ষেত্রে নানাধিক একা রকমের যে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তার মধ্যে আধার লিঙ্ক অন্যতম। এবং বর্তমানে রাজ্য সরকার আধার লিঙ্ক করা অ্যাকাউন্টেই কেবলমাত্র কিন্তু বিভিন্ন রকম সরকারি প্রকল্পের টাকা পাঠাচ্ছে। তাই যদি আপনারা এখনও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন অবশ্যই করে অতি শীঘ্রই তা লিঙ্ক করিয়ে নেবেন, পরবর্তী নানা ধরনের স্কিম বা প্রকল্পের টাকা অব্যাহতভাবে ব্যাংকে পাওয়ার জন্য। এছাড়াও যা বলা হয়েছে, যদি আপনারা সরকারি চাকরি অনেকেই রয়েছেন যারা করে থাকেন, বিভিন্ন রকম আইসিডিএস বলুন বা আশাকর্মীর কাজের সঙ্গে যুক্ত অনেক মহিলারাই কিন্তু এতদিন নাগাদ বা অনেকেই রয়েছেন যারা কিন্তু ছোট বড় বিভিন্ন রকম সেক্টরে কাজ করে থাকেন, তারাও কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তা কিন্তু এতদিন নাগাদ পাচ্ছিলেন। তবে নতুন করে ইনকোয়ারি করে যা তথ্য পাওয়া গেছে তার উপর ভিত্তি করে রাজ্য সরকার নতুন বছর থেকে সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছে যে সমস্ত মহিলা, তাদেরকে কিন্তু সরাসরিভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু টাকা, আর তারা নতুন বছর থেকে পাচ্ছে না। এর পাশাপাশি তপশিলি জাতি বা উপজাতির যে বৈধ সার্টিফিকেট, অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রধানত দুই ধরনের মহিলাদের টাকা দেওয়া হয়ে থাকে। এক ধরন হলো জেনারেল ক্যাটাগরি এবং এক ধরন হলো তপশিলি জাতি বা উপজাতি, অর্থাৎ এসসি এসটি সম্প্রদায়ের মহিলাদের। যে সমস্ত মহিলা এই সমস্ত তপশিলি বা উপজাতি থেকে বিলং করেন তাদেরকে প্রতি মাসে 1000 টাকা এবং 1200 টাকার যে অ্যামাউন্ট দেওয়া হয়ে থাকে তার মধ্যে কিন্তু 1200 টাকা করেই তারা পায়। আর যারা সাধারণ মহিলা বা জেনারেল ক্যাটাগরির মহিলা বা ওবিসি রয়েছে তারা কিন্তু প্রতি মাসে 1000 টাকা পায়। তাই যে সমস্ত মহিলারা 1200 টাকা পায় তাদের জন্য কিন্তু তাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু অলরেডি আপলোড করতে হয়েছে বা জমা করতে হয়েছিল। তো অনেকেই রয়েছেন যারা অনলাইনে স্ট্যাটাস বা নানা রকম অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু অলরেডি এই প্রকল্পের যে 1200 টাকা তা পাচ্ছিলেন। এসসি এসটি ক্যাটাগরির মহিলারা তাদেরকে কিন্তু বর্তমানে এই যে বৈধ সার্টিফিকেট বা এসসি এসটি কাস্ট সার্টিফিকেট তার প্রমাণপত্র যদি না ইতিমধ্যে জমা করে থাকেন অবশ্যই কিন্তু স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে সেটা জমা করবেন।
অর্থাৎ অনলাইন পোর্টালে কিন্তু আপনাদেরকে এই সার্টিফিকেট আপলোড করতে হবে। যার বৈধ সার্টিফিকেট নেই তারা কিন্তু নতুন বছর থেকে এই প্রকল্পের যে এসসি এসটি প্রকল্পের যে বাড়তি টাকা তা কিন্তু আপনারা পাবেন না। তো এইরকম কিন্তু একাধিক লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত নতুন নির্দেশাবলী রাজ্য সরকারের তরফ থেকে নতুন বছরে আসতে চলেছে। তাই যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত একাধিক সমস্যা রয়েছে তারা স্থানীয় প্রশাসন বা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলে যেমনটা তারা ইনস্ট্রাকশন দেয় সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের কাজ করে নিতে পারেন। যাদের ইতিমধ্যে কম বেশি সমস্যা রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলুন বা নামের ভুল বলুন বা জয়েন্ট অ্যাকাউন্ট, যে সমস্ত সমস্যাগুলো আমি বললাম, বা এসসি এসটি যে সমস্ত বৈধ সার্টিফিকেট যারা ইতিমধ্যে আপলোড করেননি, অ্যাপ্লিকেশন দিয়েই শুধুমাত্র অ্যাপ্লাই করেছিলেন, তারা কিন্তু জমা করতে পারেন। এর পাশাপাশি যে সমস্ত মহিলারা নতুনভাবে ফর্ম জমা করেছিলেন তাদেরকে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে 2024 সালের 1 ডিসেম্বর থেকে কিন্তু অলরেডি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। এর পাশাপাশি যদি আরও অনেকে অ্যাপ্লাই করতে চান বা যাদের বয়স ইতিমধ্যে পূর্ণ হয়েছে 25 বছর, তারা কিন্তু আগামীতে যে দুয়ারে সরকার ক্যাম্প বা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে আধিকারিকরা যেমনভাবে কাজ করতে বলবে আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েত বা আপনার ব্লকে গিয়েও কিন্তু নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে নতুন বছর থেকে কিন্তু আপনারাও এই প্রকল্পের যে বাড়তি টাকা তা অবশ্যই করে কিন্তু পেয়ে যাবেন, এমনটাও কিন্তু নতুন নির্দেশ রয়েছে। তো আশা করি আজকের ভিডিও থেকে, আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য থেকে আপনারা প্রত্যেকেই জানতে পেরেছেন যে কী নতুন বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট বা নতুন নির্দেশাবলী আসতে চলেছে 2025 সাল থেকে। তো আপনারা সম্পূর্ণ তথ্যটা জেনে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই করে ভিডিওটি লাইক করে দিন, বেশি বেশি শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও এই বিস্তারিত তথ্যের যে আপডেট তা সম্পর্কে অবগত হতে পারে। পাশাপাশি আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট বা অথেন্টিক তথ্যগুলো পেতে হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করলাম।